জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আজকে নতুন বই রামভাই স্মরণে থেকে গল্প শোনাচ্ছি। এই বইটার লেখক হচ্ছে শ্রী ভবতোষ বন্দ্যোপাধ্যায়। আজকে পড়ে শোনাবো প্রথম অধ্যায় কিছু অংশ। আমার ছাত্রজীবন স্কুলে পড়ি, কিন্তু অধ্যয়নে মনোযোগ চাইতে দুর্দান্তপনার খেয়ালই ছিল অত্যাধিক। রাত্রিতে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিভাবকদের অজ্ঞাতসারে হরিনাম সংকীর্তনে যোগদান করিয়া প্রায় শেষ রাত্রিতে গৃহে ফিরিয়া আসিতাম। কীর্তনে যোগদান করা আমার স্বভাবসিদ্ধ অভ্যাস ছিল। তখন থেকে গুরুজনদের মুখে প্রায় শুনিতাম ফেনী শহরে রামভাই দর্শন করিবার জন্য শত শত লোক সমাগম হইত। ফেনী কলেজের অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তীর বাসায় আমি আগে কোনো দিনই তাহাকে দর্শন করিতে পারি নাই। কয়েক বৎসর পর দর্শনের চরমক্ষণটি উপস্থিত হইল 1339 বঙ্গাব্দ সনে 6ই বৈশাখ বৃহস্পতিবার। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রায়সাহেব চন্দ্রকুমার মালাকার ওই দিন সন্ধ্যাকালে আমার পিতামাতার নিকট রামভাই হইতে মন্ত্র লইবার সম্মতি প্রার্থনা করিলেন। ইতিপূর্বে তিনি আমাদের কুলগুরু হইতে দীক্ষামন্ত্র লইয়াছেন। পিতামাতা সানন্দে তাহাকে অনুমতি দিলে তিনি বাটিস্থ সকলকে ডাকিয়া বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে ঠাকুর থেকে মন্ত্র নিতে পারো। তাহার আদেশ পাইয়া আমার ভাই বোনেরা বৌদিরা ঠাকুর দর্শনে রওনা হইলাম। শ্রী শ্রী ঠাকুর তখন পূজা আমার অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তীর বাসায় আছেন। সে সময় আমি বিয়ে পড়ি। আমার স্ত্রী কিছু অসুবিধা হেতু আমার সঙ্গে ঠাকুরের দর্শনে যাইতে পারিলেন না। ওই বাসায় যাইয়া বাহির হইয়াতে দেখিলাম একজন সৌম্য শান্ত সুন্দর সদাপ্রসন্ন ক্ষীণাঙ্গ বৃদ্ধ খাটে শয্যার উপর সরল ঋজুভাবে অনাবৃত দেহে উপবিষ্ট, পরিধানে ধুতি, মাথায় জটা নাই, মুখে গোঁফদাড়ি নাই। সাধারণ লোক বলিয়াই মনে হইল, কিন্তু লোকে বলে অসাধারণ। লক্ষ্য করিলাম একবারে নাম প্রার্থী একজন কিংবা দুইজনের অধিক নহে। নাম প্রার্থনা করিলে ঠাকুর এক পলক চোখ বুজিয়া থাকিতেন, পরে চোখ খুলিয়া নাম উচ্চারণ করিতেন। নাম প্রার্থী ঠাকুরের সঙ্গে সঙ্গেই উচ্চারণ করিতেন। একজন লোক উচ্চারিত নাম কাগজে লিখিয়া দিতেছে, নতুবা ভুলিয়া যাইতে পারে। আমি ভাবিতেছিলাম, ঠাকুর যদি দয়া করিয়া আমাকে বীজমন্ত্র দেন, তবে ঠাকুর হইতে দীক্ষা গ্রহণ করিব। আমি শুনিয়াছি ঠাকুর নাকি কোনো কোনো ক্ষেত্রে বীজমন্ত্র দান করিয়াছেন। আমার পরিবারস্থ সকল নাম শুনিয়াছি। রাত্রি 9টায় ঠাকুর নাম দেওয়া বন্ধ করিলেন। আমি ঠাকুরের ঘরে দরজায় দাঁড়াইয়া ঠাকুরের অপূর্ব কারণজ্ঞমণ্ডিত মুখশ্রী অপলক নয়নে নিরীক্ষণ করিতেছিলাম। ঠাকুরের নির্বিশেষে নেত্রে আমার দিকে তাকিয়া আছেন, কিন্তু সময়ের পর আমার পশ্চাৎ দিকে হইতে অধ্যাপক বলিলেন, ফণী, ঠাকুর তোমাকে চাহিতেছেন, তুমি গিয়া প্রণাম করো। আমি ঠাকুরের চোখে আমার চোখ নিবদ্ধ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ঠাকুরের নিকটস্থ হইতেছি। তিনি দয়া পরবশে শ্রীপাদপদ্ম দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছিলেন। আমি ঠাকুরের এই মৃদু মধুর হাসির মধ্যে শ্রীপাদপদ্মে প্রাণ ভরিয়া প্রণাম করিয়া করজোড়ে উঠিয়া দাঁড়াইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি চান? আমি ভীতিবিহ্বল চিত্তে বলিলাম, বীজমন্ত্র চাই। ঠাকুর বলিলেন, বীজমন্ত্রের প্রয়োজন নাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া বাহিরে আসিলাম। লক্ষ্য করিলাম অধ্যাপক আমার উপর বিরক্ত হইয়াছেন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা উৎসাহ প্রকাশ করিলেন। তাহাদের বিরক্তি ও উৎসার ভ্রুক্ষেপ করিলাম না। আধ ঘণ্টার পর শুনিলাম ভোগ দেওয়ার সময় আসন্ন, এখন সকলে বাহির আসিতে হইব। এই কথা শোনা মাত্র বীজমন্ত্র পাইবার জন্য আমার প্রাণ আকুলি বিকুলি করিয়া উঠিল। আমি লক্ষ্য করিলাম ঠাকুর এক দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া আছেন। আমি যন্ত্রচালিতে ন্যায় ঠাকুরের দিকে অগ্রসর হইয়া প্রসারিত পাদপদ্মে মাথা রাখিলাম। উঠিয়া দাঁড়াইলেই ঠাকুর বলিলেন, আমি আপনার নাম দেওয়ার জন্য বসিয়া আছি, নাম নেন। আমি জানাইলাম, না, নাম আমি শুনিব না, আমাকে বীজমন্ত্র দেন। ঠাকুর বলিলেন, আমি বীজমন্ত্রের প্রয়োজন দেখি না। এই কথা শুনিয়া আমি শ্রীপাদপদ্মে মাথা নত করিলে ঠাকুর আমার মাথায় হস্ত স্থাপন করিলেন। আমি ঘরের বাহিরে হইলাম। অধ্যাপক মহাশয় আমাকে জনাতিকে ডাকিয়া লইয়া ভৎসনার সুরে বলিলেন, আমি ঠাকুরের সহিত বাচালতা করিতেছি, ভবিষ্যতে যেন এইরূপ আর না করি। এক পাশে সরিয়া গিয়া আমি এই বিষয়ে গভীর চিন্তায় এমন সময় শুনিলাম অধ্যাপক বলিতেছেন, আপনারা ঠাকুর ভোগের প্রসাদ লইয়া ঠাকুরকে প্রণাম করিয়া যান। এবার ঠাকুরের শয়ন দিব। সকলে ঠাকুরকে প্রণামান্তে বাহিরে আসিল। আমি ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ঘরের দরজা দাঁড়াইয়া দেখি ঠাকুর আমাকে ডাকিতেছে। আমি অতীব জড়সড়ভাবে ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিবার পূর্বেই তিনি বিছানায় একটা অংশে হাত দেখাইয়া বলিলেন, এখানে আইসা বসে। আমি বসিতেছি না দেখিয়া বলিলেন, কি হইল, বসবেন না? আমি মাথা নাড়িয়া অসম্মতি প্রকাশ করিলাম। তখন তিনি বলিলেন, বীজ ও নামের মধ্যে পার্থক্য কি আমি বলি, শোনেন। তিনি বলিতে আরম্ভ করিলেন, জীব অনিত্য, অস্থায়ী, পরিণামে দুঃখবহ জিনিসের পিছনেই ধাওয়া করে। ভাগ্যের মান্য কইরা চলে না। এই জন্য বারবার জন্ম নিতে হয়, বারবার মৃত্যুবরণ করে। ভবিতব্যের পুতুল হইয়া জন্ম মৃত্যু সাগর অতিক্রম করিতে পারে না। আমার অবস্থা তখন দোদুল্যমান। তিনি কৃপা করিয়া নাম ও বীজের মধ্যে পার্থক্য বিশদভাবে বুঝাইয়া দিলেন। এই প্রসঙ্গে বলিলেন, নাম জন্ম মৃত্যুর অতীত। নামের মধ্যে দিয়েই গুরু কৃপা সর্বক্ষণ বর্ষিত হয়। ঠাকুর এই কথাগুলি বলিয়া শেষ করিবার সঙ্গে সঙ্গে আমি শ্রীপাদপদ্মে প্রণাম করিয়া মিনতিপূর্ণ কাতর কণ্ঠে বলিলাম, আমি নাম নিব। তিনি কৃপা করিয়া সঙ্গে সঙ্গে নাম দিয়া বলিলেন, এই আপনার নাম, এই আপনার দীক্ষা। এই নামের মধ্যে আমাকে পাইবেন। আমি শ্রীপাদপদ্মে প্রণামের মাধ্যমে আমার দেহ মন প্রাণ সম্পূর্ণ সমর্পণ করিলাম। প্রণত অবস্থায় থাকাকালে ঠাকুর আমার মাথায় হাত রাখিয়া বলিলেন, আমি আপনার পূর্ব নির্দিষ্ট সদ্গুরু। আমি ঠাকুরের নিকট হইতে বাহিরে আসিয়া পরিজনেদের সঙ্গে গৃহাভিমুখে রওনা হইলাম। গৃহে আসিয়া সকলে পিতামাতার চরণে বন্দনা করিয়া আশীর্বাদ গ্রহণ করিলাম। মাতৃজঠ হইতে জন্ম লাভ করিয়াছিলাম বৃহস্পতিবার। সদ্গুরু হইতে দীক্ষারূপ নবজন্ম লাভ করিলাম বৃহস্পতিবার। আর প্রথম অধ্যায় শেষ।
আমি এর পরবর্তী দিন দ্বিতীয় অধ্যায় পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন। জয় রাম।